জীবনে যত বড়ই ভুল করো ব্রাইডকে কখনো আয়নার সামনে বসাবে না। যারা ইতিমধ্যে বসিয়েছো তাদেরকে আশা করি বলতে হবে না কেন বসাবে না। কি যে জ্বালা ভাই। এক তো তারা সারা দিন উপোস দিয়ে থাকে, বিয়ে বাড়ির এত স্ট্রেস, তার উপর আবার এই ভয়ঙ্কর মেকআপের স্টেপগুলো। বেচারিদের দোষ দিয়ে কি করব, এমনিই তারা শ্বশুর বাড়ি যাওয়ার স্ট্রেসে আধমরা, ওপর থেকে যদি এই ভয়ঙ্কর স্টেপগুলো দেখেন। গেল চুলগুলো সব পুড়ে গেল আমার। দিদি ফাউন্ডেশনের শেডটা প্লিজ একটু ডার্ক করে দাও। এতখানি পাউডার মুখের মধ্যে, গাল ফাল কেটে বাদ দিয়ে দিল রে। এই জ্বালাতনে আমি আমার ব্রাইডদেরকে ঠিক করেছি আয়নার সামনে আর কখনো বসাবো। সে তো বসালাম না, কিন্তু রক্ষে কোথায়? ব্রাইড নিজেই গট গট করে হেঁটে চললো আয়নার সামনে। সারাদিন উপোস দিয়ে মুখটা এমন হুত্তুকের মতো শুকনো হয়ে যায়, বেচারিকে কিছু বলতেও খারাপ লাগে। এরকম মজার ঘটনা তোমাদের কাদের সাথে হয়েছে অবশ্যই কমেন্টে জানাও। আর একদল ব্রাইড আছে যারা মোবাইলেই পুরো কাজ সেরে নেয়। মানে বুঝলে না, মোবাইলের স্ক্রিনে। তবে ফাইনাল লুক দেখার পর এত মন ভরে আশীর্বাদ করে, সেটাই জীবনের সবচেয়ে বড় পাওনা হয়ে যায়। স্টেপগুলি এত ভয়ানক হলে আমাদের কি দোষ বলো? আর রিসেপশন ব্রাইড হলে তো কোনো কথাই নেই, সিঁদুরদানের পর মুখটা যেন এমনিই পাল্টে যায়।